দ্যাটস ইট। আমি এইটুকু চাই। আমি আমার প্রপোজালটা আপনাকে দেই, আপনারা কেউ তার গায়ে হাত তুলবেন না। আমি বলি ওর গায়ে কোনো হাত তোলা, আমরা তো গায়ে হাত, আমার এই ওয়েট, গায়ে হাত তুলবো না। ও যখন স্টেটমেন্ট দিবে, যখন ওকে পাবলিকের সামনে নেওয়া হবে, স্টেটমেন্ট দেওয়ার পরে তো বের হবে। অবশ্যই এখন তুমি যা খুশি করো। তাইলে যাতে সেনাবাহিনী ওকে না নিয়ে বের হয়, বলতে বলো। হ্যাঁ, স্টেটমেন্টের পর ও বের হবে, আপনারা না। ও স্টেটমেন্ট দেওয়ার পরে কি করবেন? ও স্টেটমেন্ট দেওয়ার পরে কি করবেন? তাকে থানায় আটকে রাখা। তাইলে বাংলাদেশ পুলিশও আজকে ওয়েট, সাংবাদিক আমি এটা মেনে নিব। বাংলাদেশ পুলিশ ওর মুচলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি, আমরা পাবলিককে, আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাফ করছি। এইটা তাহলে পুলিশ বলবে সম্বন্ধে, এইটা যদি বলে তাহলে আমরা ইন। পুলিশ যদি এটা বলে থাকে অবশ্যই বলবে। ঠিক আছে। প্রথমে স্যালুট জানাই এই সৈনিক ভাইকে। দ্বিতীয় কথা হচ্ছে কে এই ফারজানা সিথি। বর্তমানে তাদের কিছু ভিডিও বা পিকচার ভাইরাল হয়েছে, আপনারা নেট ব্যবহার করেন এমন করে দেখানো হয় নাই। আর কথা হচ্ছে একজন রেপিস্টকে তোরা ধরে নিয়ে গেছে থানায়, তো অনেকে বলতেছে পুলিশের হাতে 10 মিনিট খেলা বলে। এটা কেন লজিক? এই মিয়া, তোরা 10 জন মিলে রেপিস্টকে ধর্ষণ করে দে না, তাহলে তো সমাজ হয়ে গেল না। তারা নিয়ে গেছে ভালো কথা, পুলিশকে দিতেছে, তার প্রমাণ সহকারে পুলিশ বিচার করবে এবং সেনাবাহিনী থানার থাকার কারণে তারা তাকে তার নিয়ন্ত্রণে নিয়েছে। স্বাভাবিক, মানে এটা আমি কি বলবো, এটা ফারজানা সিথি বাড়াবাড়ি হয়ে গেছে, এটা না করলে পারত। আর ভাই রে ভাই, সৈনিক ভাই, তুই যে ধর্ষর পরীক্ষা দিলি, তুই যে আসলে বীর পুরুষ, আসলে বীর পুরুষ। তোর জায়গায় অন্য কেউ হলে, বিশেষ করে আমি, ফাটাফাটি বেরিয়ে যেত, কিছু করার থাকতো না।